আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা বিমান টিকিট নেন, বিমান টিকিটে কিন্তু অনেক সময় এই বিমান টিকিটের কারণে আপনারা ফ্লাইট মিস করে থাকেন। অনেক প্রবাসী রয়েছেন এরকম যে বিমান টিকিট কিনেছেন কিন্তু টাইমিং মেনটেন না করতে পেরে সেই ফ্লাইটটা কিন্তু ইতিমধ্যেই চলে গেছে। আর এই ফ্লাইটটা চলে যাওয়ার কারণে কিন্তু আপনার বেশ কিছু অর্থ আবার নতুন করে খরচ করে নতুন বিমান টিকিট কিনে তারপরে কিন্তু আপনাকে আবার যে দেশে আপনার গন্তব্য সেই দেশে কিন্তু যাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসার জন্য টিকিট কিনে থাকেন আর ফ্লাইটটা মিস করে থাকেন, আবার কিন্তু আপনাকে নতুন টিকিট কিনতে হবে। এটা কিন্তু অবশ্যই অর্থের যেরকম একটা সমস্যা, আপনার কিন্তু ব্যক্তিগত সময়েরও কিন্তু অবশ্যই সমস্যা। তো এখন আপনারা এই যে বিমান টিকিটটা কিনতেছেন, বিমান টিকিটে এএমপিএম লেখা থাকে না। এটা আপনারা হয়তো খেয়াল করেননি অনেকেই। আপনারা এই এএমপিএম এর কারণে কিন্তু অনেকেই ফ্লাইট মিস করে থাকেন। কেন এএমপিএম লেখা থাকে না? ঘড়িতে আমরা এএমপিএম দেখি, আমাদের মোবাইলের টাইমেও এএমপিএম দেখি, কিন্তু বিমানের যে টিকিট, এই টিকিটে এএমপিএম না থাকার কারণটা কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই উত্তরে আমি আপনাদেরকে বলতে পারি, বিমান টিকিটের এএমপিএম না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি যে দেশ থেকে ফ্লাই করে আরেকটা দেশে আসতেছেন, সেই দেশে বর্তমান সময় কত বাজে সেটাও কিন্তু একটা ডিপেন্ড করে। যেমন আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসলেন, যদি সৌদি আরবে আপনার 3 ঘন্টা ডিফারেন্স হয়, তাহলে বাংলাদেশে কিন্তু দেখা যাবে যে ওই এএমপিএম নিয়ে আপনি বড় একটা কনফিউজে পড়ে যাবেন। আর ইন্টারন্যাশনাল টাইমে এএমপিএম দেওয়া থাকে না। ইন্টারন্যাশনাল টাইমে অবশ্যই 24 ঘন্টা সিলেক্ট করা থাকে। আপনি যদি একটাতে ফ্লাইট করেন, মানে রাতের একটার সময় ফ্লাইট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই একটাই লেখা থাকবে। আর যদি আপনি দিনের একটাতে ফ্লাইট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 13টা লেখা থাকবে। আর 13টা লেখার যখন থাকবে তখন আপনি বুঝবেন এটা দিনের ফ্লাইট। আর যখন একটা লেখা থাকবে তখন আপনি বুঝবেন এটা রাতের ফ্লাইট। সেরকমই আপনার যদি শুধু 3 লেখা থাকে, 03 আপনার 00, এটা যদি লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার রাতের 3টার সময় ফ্লাইট। এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আর যখনই আপনি দেখবেন যে 3টার জায়গায় 15টা লেখা রয়েছে, 15টা মানে হচ্ছে আপনার দিনে ফ্লাইট। এটা অবশ্যই একটা, আপনারা কনফিউজ হয়ে যাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আপনার 24 ঘন্টা যেহেতু হিসাব করতে হবে, প্রত্যেকটা দেশই কিন্তু 24 ঘন্টা হিসাব করে, এটা ইন্টারন্যাশনাল একটা সময়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 24 ঘন্টা হিসাব করতে হবে। এএমপিএম এর হিসাব করে যদি আপনারা ফ্লাইটে উঠতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাইট মিস হবে, এটা 100%। আর যেই সকল প্রবাসীরা, আপনারা বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা, আপনারা অবশ্যই কে কি বলল সেটা দেখার বিষয় নাই, 3 ঘন্টা আগে আপনারা অবশ্যই এয়ারপোর্টে পৌঁছাবেন। কারণ 3 ঘন্টার আগে যদি আপনি পৌঁছান, তাহলে অনেকগুলো বিষয়বস্তু থাকে যেটা আপনার সম্পূর্ণ করতে হয়। যেমন আপনাকে অবশ্যই বোর্ডিং পাস নিতে হবে, আর বোর্ডিং পাসে আপনার কত নাম্বার গেটে যেতে হবে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, যে আপনি কত নাম্বার গেটে এই বোর্ডিং পাসটা নিয়ে যাবেন, আপনার কোন গেট থেকে বিমানে উঠতে হবে, কোন গেট থেকে আপনার বিমানের যে কাজগুলো এবং আপনার ল্যাগেজের যে বিষয়গুলো রয়েছে, আপনি কোন কোন সামান নিলেন সেটা চেকিংয়ের বিষয় রয়েছে। এয়ারপোর্টে কিন্তু অনেক ধরনের কার্যক্রম থাকে, বিমানবন্দরে অনেক ধরনের কার্যক্রম থাকে, সেগুলো সম্পূর্ণ করতেও কিন্তু আপনার একটা সময়ের প্রয়োজন রয়েছে। যেহেতু বাইরের দেশে এতটুকু সময় লাগে না, সবখানে ডিজিটাল করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যদি অন্য কোনো দেশে আপনার ফ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এয়ারপোর্টে আসার সময় আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে তারপরে ঢোকার চেষ্টা করবেন। যদি আপনি হাতে সময় না নিয়ে তাড়াহুড়া করে আপনার সময় শেষ, সেই সময় যদি ঢুকেন, 100% আপনার ফ্লাইট বাতিল হয়ে যাবে। কারণ আপনার বোর্ডিং পাস নেওয়ার একটা সময় রয়েছে, আপনার বিভিন্ন ধরনের টোকেন ফিল আপ করতে হয়, সেই ধরনের সময় রয়েছে, আপনার ল্যাকেজ চেক করার বিষয় রয়েছে,
আপনার হাতের ব্যাগ চেক করার বিষয় রয়েছে, আপনার বেল খুলতে হবে, প্লাস আপনার জুতা খুলতে হবে। বিভিন্ন ধরনের হ্যাসেল কিন্তু এয়ারপোর্টে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়তি সময় নিয়ে আসতে হবে, যাতে আপনার ফ্লাইটে ওঠার সময় কোনো ধরনের হ্যাসেল না মনে হয়। কারণ বিমান কিন্তু আপনার জন্য হয়তো 10 মিনিট আধা ঘন্টা লেট করতে পারে, কিন্তু পর্যাপ্ত লেট করবে না। আর আপনি যদি তাড়াহুড়া করে চলে আসেন, দেখা যাচ্ছে যে ফ্লাইটটা চলে যাবে, সেই সময় আপনি চলে আসছেন, আধা ঘন্টা দেখে কিন্তু তারা বিমানটা ফ্লাই করে ফেলবে। কারণ অবশ্যই আপনার জন্য হাজারো যাত্রীর কষ্ট হোক, সেটা কিন্তু কেউ চাইবে না। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনার নিজের ফ্লাইটটা অবশ্যই টাইম মেনটেন করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা অবশ্যই পর্যাপ্ত টাইম নিয়ে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করবেন। আর অবশ্যই বিমান টিকেটে যেই টাইমটা লেখা থাকে, সেটা যদি আপনি নাও বুঝতে পারেন, হয়তো কাউকে দিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন। দরকার পড়ে একজনের কথা কনফিউজ মনে হলে আরেকজনকে দেখান, আরেকজনের কথা কনফিউজ মনে হলে আরেকজনকে আপনি দেখান। বিমান টিকিটটা 2-3 জনকে দেখালে আপনি অ্যাকচুয়াল শিওর হয়ে যেতে পারবেন যে আপনার ফ্লাইটটা অ্যাকচুয়াল কোন সময়, সেটা কিন্তু আপনি শিওর হয়ে যেতে পারবেন। যেমন একটা বিষয় আপনি বুঝতেছেন না, সেই বিষয়টা যদি আপনার মতো আরেকজনকে দেন, সেও কিন্তু বুঝবে না। আপনি এমন কাউকে দিয়ে বিমান টিকিট চেক করাবেন যে সম্পূর্ণ বিষয়গুলো বুঝবে। আপনার ফ্লাইটটা কয় তারিখে, কয়টার সময়, এই বিষয়টা যারা বুঝবে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। পাশাপাশি আপনার সামানের বিষয় থাকে, বিমান টিকিটের ভিতরে কিন্তু সামান নেওয়ার একটা বিষয় থাকে। কারো কারো 40 কেজি আসে, কারো কারো 35 কেজি, 50 কেজি, এরকম কিন্তু বিমানের যে টিকিট এবং বিমান ভেদে এই ধরনের সামানের বিষয়গুলো থাকে, যেগুলো আপনারা নিতে পারবেন। এর বাড়তি সামান নিলে কিন্তু আপনাকে পে করে তারপরে নিতে হবে। 1 কেজিতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু বিমানের ভাড়া বুঝে এবং বিমান বুঝে। যেমন আপনি বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে, সৌদি এয়ারলাইন্স রয়েছে, কাতার এয়ারলাইন্স রয়েছে, এক এক বিমানের এক এক রেট থাকে, এক এক বিমানের কিন্তু কেজি প্রতি এক এক রেট থাকে। সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আপনি যদি বাড়তি সামান নেন, কোন সিস্টেম অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে, এবং সেই জন্যই সময়ের প্রয়োজন রয়েছে। আপনি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে যখন আসবেন, পর্যাপ্ত হাতে সময় নিয়ে তারপর আসার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই তথ্যগুলো মেনে নিয়ে তারপরে কিন্তু বিমানবন্দরে আসার চেষ্টা করবেন, এবং আপনাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। এবং এই নিয়মকানুন অবশ্যই আপনাকে মানতে হবে, কারণ বিমানবন্দরেও অনেকগুলো রুলস রয়েছে, সেই রুলস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এই রুলসের বাইরে কোন কোন সামান নিতে পারবেন, কোনটা নিতে পারবেন না, সেগুলো কিন্তু অনলাইনে বলাও রয়েছে। সেই সম্পর্কে আপনারা তথ্য চাইলে আমাদেরকে জানাতে পারেন। পরবর্তী ভিডিও এই সম্পর্কে আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।